আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ, খুবই মজার শীতের সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে 2.5 কাপ চালের সাথে 1 কাপ মুগ ডাল, মসুরির ডাল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন পাতিলে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলার চাল, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কয়েক প্রকার সবজি কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, এরপর দিয়ে দিচ্ছি সিম, দিয়ে দিলাম গাজর, 2টা আলু, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা জলপাই, দারচিনি, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আমি যে সবজিগুলো কিউব করে কেটে নিয়েছি সেগুলো প্রত্যেকটাই 300 গ্রাম করে আছে, সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ। এখন সব কিছু চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জলপাইটা দেওয়ার ফলে হালকা হালকা টক হবে আর খেতে বেশি ভালো লাগে। অবশ্যই জলপাই দিবেন, খেতে ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এখন চুলের জাল ধরিয়ে দিলাম। দেখুন সব কিছু গলে গিয়েছে। আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক বেশি জাল করলে খেতে ভালো লাগে না। আমি 2-3 মিনিট রান্না করে নেব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর 3-4 মিনিট পালং শাক দিয়ে রান্না করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি, কিছু রসুন কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব যেন সব কিছু ব্রাউন কালার হয়ে আসে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ দিয়ে ভেজে নেব।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এতে করে সুন্দর একটা কালার পাওয়া যাবে। কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে জাল দেব না, তাহলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন খিচুড়ির উপর ঢেলে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। এভাবে বাগার দিলে খেতে অনেকটাই ভালো লাগে। পাতলা খিচুড়ি অনেক টেস্টি হয়েছিল। আপনারা এভাবেই করে এই পদ্ধতিতেই ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এভাবেই করে খুব সহজেই পাতলা খিচুড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর পরিবেশনের পূর্বে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে অনেকটাই খেতে ভালো লাগবে। আর হালকা টক টক এই পাতলা খিচুড়ি অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।